Dear students of class 9 and the guardians, good afternoon. Dear learners, in my last class, I discussed about connectors. Today, I am once again here before you for taking another class on connectors. Okay, already I have discussed about the basic things about connectors. I think you have understood well. Today, I have chosen two questions. One is about global warming and one is about teaching. Okay, যেহেতু আমরা জানি কানেক্টর কিভাবে ইউজ করতে হয়, জাস্ট আমরা আজকে এই দুইটা সলভ করব। ওকে, I think you will be mindful to my today's class. So dear learners, let's start writing the answers. প্রথম যেটা আছে দেখো, গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে ড্যাশ ডিফরেস্টেশন। তোমরা জানো কানেক্টরস যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমাকে পরে অর্থটা বুঝতে হবে, এটা আমি আগেই বলেছি। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু নো দ্য মিনিংস অফ লট অফ কানেক্টরস। ক্লিয়ার? এই ক্ষেত্রে তোমার অনুশীলন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাহলে দেখো, গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে ড্যাশ ডিফরেস্টেশন। এখন এই জায়গায় আমি কি বসাবো? তাহলে আমি যদি একটু বলি যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে ড্যাশ ডিফরেস্টেশন, মানে ডিফরেস্টেশনের কারণে। এখন কারণে ইংলিশ কি আমরা জানি, কারণ কিন্তু আমি বলি কারণ মানে বিকজ। ক্লিয়ার? তাহলে কারণে ইংলিশটা তোমাকে এখানে জানতে হবে। ওকে, তাহলে আমরা কারণে অর্থটা মানে ইংলিশটা যদি জানি তাহলেই তুমি এই উত্তরটা পাবে। তাহলে আমার এই নাম্বারের উত্তরটা হবে, দেখো আমি এই নাম্বারের উত্তরটা এখানে লিখছি, বিকজ অফ। এই বিকজ অফ অর্থ হচ্ছে কারণ। তাহলে তোমার উত্তরটা এখানে দিতে পারো বিকজ অফ ডিফরেস্টেশন। এখন তুমি যদি মনে করো বিকজ অফ দিবে না, আরো আছে ডিউ টু, এটার অর্থ কারণ। তুমি মনে করো ডিউ টুও দিবে না, তাহলে তুমি লিখতে পারো ওয়িং টু। এই ওয়িং টু অর্থ কারণে। মনে করো তুমি এটাও দিবে না, এখানে ফর দিলেও হবে। ফর মানে জন্য। তাহলে দেখো আমি কতগুলো উত্তর পেলাম, বিকজ অফ কারণে, ডিউ টু কারণে, ওয়িং টু কারণে, ফর মানে জন্য। এখন কথা হচ্ছে এই চারটা জিনিস আমি যদি শিখতে পারি আমি আবার অন্য জায়গায় কাজে লাগাতে পারি। ক্লিয়ার? তাহলে তোমাকে শিখতে হবে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, ফর। এখন বিকজ না, বিকজ মানে হচ্ছে কারণ, আর বিকজ অফ মানে হচ্ছে কারণে, ডিউ টু কারণে। যেমন ধরো আই কুড নট গো টু স্কুল ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারি। ক্লিয়ার? তোমাকে এগুলি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে আমি ফার্স্টের উত্তরটা কিন্তু পেয়ে গেলাম, কি বিকজ অফ, অর ডিউ টু, অর ওয়িং টু, অর ফর। গ্লোবাল ওয়ার্মিং ইজ increasing day by day because of deforestation. You know deforestation মানে বৃক্ষ নিধন, আর গ্লোবাল ওয়ার্মিং তো তোমরা জানি। ঠিক আছে? We cut down trees, আমরা গাছ কেটে ফেলি। Dash never think of planting. দেখো এই জায়গায় হবে বাট, দুই নম্বরে কি হবে বিতে বাট। এখন বাট হবে কেন? আমরা আগে যখন বলেছিলাম এন্ড এবং বাট ব্যবহারের কিছু নিয়ম আছে। আমরা বাট বেসিক্যালি ইউজ করি যখন কোনো কন্ট্রাস্টিং স্টেটমেন্ট ইউজ করি, মানে একটা আরেকটার বিপরীত। ক্লিয়ার? যেমন ধরো হি হ্যাজ মাচ মানি বাট হি ইজ আনহ্যাপি। তাহলে দেখো অনেক টাকা আছে কিন্তু অসুখী। ইজ কন্ট্রাস্টিং। টাকা থাকলে আমাদের বেসিক যে থিঙ্কিং, জেনারেল যে থিঙ্কিং, আমরা মনে করি তার কী হওয়ার কথা, সুখী হওয়ার কথা, কিন্তু তার টাকা আছে কিন্তু সুখী নয়। ক্লিয়ার? এই কন্ট্রাস্টিং কোনো ফিচার বা কন্ট্রাস্টিং কোনো অর্থ প্রকাশ করার জন্য আমরা বাট ব্যবহার করি। এখানে তোমরা অনেকে হয়তো ভুল করতে পারো যে স্যার আমরা যদি দো ইউজ করে দেই, দো ইউজ করলে কিন্তু হবে না। কেন হবে না? দেখো উই কাট ট্রিজ, যদি আমি দো ইউজ করি তখন সেন্টেন্সটা তোমরা ভাবতে পারো অনেকের কমপ্লেক্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু হবে না, বিকজ পরের ক্লজে আমার সাবজেক্টটা নাই।
তাহলে আমরা বাট থাকলেও তো স্যার দুইটা ক্লজ থাকার কথা, তাহলে কিন্তু আমরা এটাও তো জানি কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা সাবজেক্ট যখন এক হয় তখন সেকেন্ড ক্লজের সাবজেক্ট আমরা ইউজ করি না, তাইলে এখানে কিন্তু দো লিখলে হবে না, তখন কি লিখতে হবে বাট। তাহলে উই কাট ডাউন ট্রিজ বাট নেভার থিংক অফ প্ল্যান্টিং মোর ট্রিজ, আমরা গাছ কাটি কিন্তু লাগানোর কথা ভাবি না। এতটুকু মুছে ফেললাম। Human and other living beings are in the threat of extinction. এখন দেখো আমরা বলছিলাম যখন কোনো কনসিকুয়েন্স বা রেজাল্ট হয় তখন কিন্তু আমরা কি ব্যবহার করি, সো, তাই, দাস, দেয়ারফর, ঠিক আছে, ফর দিস রিজন, দিস ইজ ওয়াই, এগুলো কিন্তু সবে তুমি যদি বুঝতে পারো ড্যাশ হিউম্যান এন্ড আদার লিভিং বিংস আর ইন দ্য থ্রেট অফ এক্সটিংশন, ফর দিস রিজন এই কারণে, দিস ইজ ওয়াই এই কারণে, সো, তাই, দেয়ারফর, তোমরা যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে আমরা যদি এই জায়গায় লিখি অ্যাজ এ রেজাল্ট ফলে, এটাও লিখতে পারো অ্যাজ এ রেজাল্ট ফলে, ঠিক আছে, ফর দিস রিজন লিখতে পারো ফর দিস রিজন, অথবা সো, যে কোনো একটা লিখলেই হবে অ্যাজ এ রেজাল্ট ফর দিস রিজন, সো, ঠিক আছে, অ্যাজ এ কনসিকুয়েন্স ফলে হিউম্যান এন্ড আদার লিভিং বিংস আর ইন দ্য থ্রেট অফ এক্সটিংশন। কেন? হচ্ছে ডিফরেস্টেশনের কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। এটুকু মুছে ফেললাম। এবার দেখো টাইম ইজ কামিং, সময় আসছে। তোমরা জানো যখন আমরা এইরকম টাইমের ক্ষেত্রে যে এটা ইউজ করি, রিলেটিভ অ্যাডভার্বটা ইউজ করি, এটা হচ্ছে when। যেমন আমরা যখন করি 1971 ইজ দ্য ইয়ার when বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এরকম টাইম ইজ কামিং, সময় আসছে, when যখন, নট কখন। যখন আমরা এরকম ব্যবহার করি প্রশ্ন ছাড়া তখন এটার অর্থ হচ্ছে যখন। টাইম ইজ কামিং when there will be no tree left for us, সময় আসছে যখন আমাদের জন্য আর কোনো গাছ থাকবে না। এবার যখন থাকবে না তখন, তখন ইংলিশ তো তোমরা জানো then we have to face bitter consequence, তখন consequence মানে রেজাল্ট, আউটকাম, ওকে। তখন আমাদের কি করতে হবে, আমাদের চরম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম দেন উই হ্যাভ টু ফেস বিটার কনসিকুয়েন্সেস। যদি আমরা কি করি, গাছ কেটে ফেলি, গাছ যদি আমরা কাটি তাহলে কিন্তু আমাদের দুইটা করতে হয়। গাছ তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন প্রডিউস করে, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। সো দেয়ার ইজ আ ডিপ রিলেশনশিপ বিটুইন ট্রিজ অ্যান্ড হিউম্যান বিংস। আমি যা খাই সেটা গাছ আমাকে দেয়, আবার আমি খেয়ে যেটা ছেড়ে দিই গাছ সেটা খায়। সো দেয়ার ইজ আ স্ট্রং বন্ডেজ বিটুইন ট্রিজ অ্যান্ড human beings. So without trees our life is unimaginable in this lovely planet. Clear? Next, teaching. Okay? Teaching is such a profession. Dash helps. তোমরা যখন দেখবে এরকম যে একটা গ্যাপের পরে ভার্ব, বেসিক্যালি এই জায়গায় রিলেটিভ প্রোনাউন বসে। ওকে? কারণ রিলেটিভ প্রোনাউন কি করে? রিলেটিভ প্রোনাউন দ্যাট, এই প্রফেশনকে বুঝিয়েছে। টিচিং ইজ সাস এ প্রফেশন দ্যাট, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু প্রফেশন। তাহলে হেল্পস, এই প্রফেশন থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কিন্তু হেল্পস হয়েছে। ক্লিয়ার? তাহলে টিচিং ইজ সাস এ প্রফেশন দ্যাট হেল্পস। টিচিং এমন একটি পেশা যা সাহায্য করে টু বিল্ড আ নেশন, একটা জাতি গঠন করতে। এ টিচার ইজ ড্যাশ এ গাইড অ্যান্ড এ পায়োনিয়ার। পায়োনিয়ার মানে হারবিঞ্জার, ফররানার, ঠিক আছে, ফাউন্ডার, টর্চ বিয়ার। পায়োনিয়ার মানে বাংলাটা হচ্ছে অগ্রদূত। তাহলে এ টিচার ইজ, ঠিক আছে, এ গাইড ড্যাশ এ পায়োনিয়ার। তাহলে টিচার, আমরা তোমাদেরকে যখন আমি গত ক্লাসটা করি তখন কিন্তু বলেছিলাম এই কানেক্টরস হয় কিরকম, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, তারপরে কোরিলেটিভস। কোরিলেটিভের কথা তোমাদের মনে থাকার কথা, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নট, এগুলো বলেছিলাম। তাহলে এ টিচার ইজ both a guide and a pioneer, ঠিক আছে। তুমি যদি মনে করো এটা আমি দিব না, এই জায়গায় দিব নট অনলি, তখন সেন্টেন্সটা নেগেটিভ হবে, ঠিক আছে। এই জায়গায় দিতে হবে বাট অলসো। ওকে? তাহলে a teacher is both a guide and a pioneer, or you can write a teacher is not only a guide but also a pioneer.
যখন বোথ দিবে তখন অ্যান্ড দিতে হবে, যখন নট অনলি দিবে তখন বাট অলসো দিতে হবে। একটা হলে হবে অ্যাফার্মেটিভ আর একটা হলে হবে নেগেটিভ। তোমরা সেটা চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম থেকে জানো যে বোথ অ্যান্ড থাকলে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো বসে, আবার নট অনলি বাট অলসো থাকলে তাকে অ্যাফার্মেটিভ করার সময় বোথ অ্যান্ড বসে। আই থিংক ইট ইজ ক্লিয়ার টু ইউ। দেখো, হি হ্যাজ টু ডেডিকেট, হি মিন্স আ টিচার, হি হ্যাজ টু ডেডিকেট, ডেডিকেট মানে উৎসর্গ করা, আত্মত্যাগ করা বা নিয়োজিত করা নিজেকে কোনো কিছুতে গভীরভাবে। হি হ্যাজ টু ডেডিকেট টু দিস নোবেল প্রফেশন, ইউ নো নোবেল মিন্স মহৎ। ইন অর্ডার টু, এটাও কিন্তু একটা কানেক্টর হতে পারতো। ইন অর্ডার টু মানে জন্য। হি হ্যাজ টু ডেডিকেট টু দিস নোবেল প্রফেশন ইন অর্ডার টু গাইড দ্য নেশন। ওকে, ড্যাশ হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ ফ্রি সোসাইটি। দেখছো, এত কিছু করে বলেই তাকে বলা হয়। তাহলে তোমরা এই জায়গায় কি দিতে পারো? সো, তাই। সো হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আ নিউ সোসাইটি, একটা নতুন সমাজের আর্কিটেক্ট বলা হয়, স্থপতি বলা হয়। ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। তুমি দেখো মধ্যে কমা আছে, সাবঅর্ডিনেটিং কি বসবে? কনজাংশনস বা কানেক্টরস। গত ক্লাসে আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেটিং মানেই যখন কম্পাউন্ড সেন্টেন্স হবে, বিকজ উই নো ইন এ কমপ্লেক্স সেন্টেন্স উই হ্যাভ টু ক্লজেস, one is subordinate and one is principal clause. So first one will be subordinate clause. Okay, কিভাবে বুঝবো যে প্রথমটা সাবঅর্ডিনেট ক্লজ হবে? যদি ফার্স্টে সাবঅর্ডিনেট ক্লজ থাকে তখনই মধ্যে কমা বসে, আর সাবঅর্ডিনেট ক্লজ যদি পরে চলে যায় তখন কিন্তু মধ্যে কমা বসে না। তাহলে দেখো আমি এই জায়গায় ইফ দিছি, ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, যদি সে তার কর্তব্যের অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। এটা কিন্তু উল্টাভাবেও থাকতে পারতো, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, তখন কিন্তু মধ্যে কোনো কমা থাকবে না। ক্লিয়ার? আশা করি তোমরা এই দুইটা বুঝেছো। তাহলে আমি এই জায়গায় বলে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। ক্লিয়ার? তোমাকে প্যাসেজের মিনিং বুঝতে হবে, এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু নো দ্য মিনিংস অফ আ লট অফ কানেক্টরস। ক্লিয়ার? If you can do these two things, I think you will be able to answer this question easily in the examination hall. Clear? I don't like to emphasize just for answering the question in the examination hall. I want to gauge you that you are learning English. Clear? If you want to adjust yourself with this advanced world, you have to learn English, mind it. So dear learners, this is time to give you homework. So I think you all will do this homework. Okay, যে দুইটা আমি আজকে করালাম, এই যে টিচিং এবং গ্লোবাল লার্নিং সম্পর্কে, এই দুইটাই তোমরা জাস্ট অ্যানসারটা লিখবে। তোমাদের কিন্তু টোটাল প্যাসেজটা লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট ABCDE, আবার ABCDE, জাস্ট অ্যানসারটা লিখে খাতার উপরে নাম, রুল, শ্রেণী, শাখা লিখে ছবি তুলে within 2 days you have to submit your homework. Okay, you know, for this homework you will be provided mark, and this mark will be helpful for your final result. So for your own benefit, for your own betterment, I think you all will do this work. So dear learners, stay home, stay safe, and pray for me so that I can take your next class. Goodbye.